ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটকে পড়া পরিবারের সদস্যদের কানাডা নিয়ে আসার সুযোগ পাচ্ছেন কানাডায় থাকা ফিলিস্তিনি প্রবাসীরা। এজন্য প্রবাসীদের পরিবারের সদস্যদের কানাডার ভিসা দেওয়ার হার ৫ গুণ বাড়িয়েছে তারা। কানাডা সরকার প্রথমে ঘোষণা দিয়েছিল যে তারা ১,০০০ অস্থায়ী আবাসিক ভিসার অনুমোদন দেবে, কিন্তু ২৭ মে রাফায় হয়ে যাওয়া বিমান হামলার পর ক্ষোভে এটি ৫,০০০-এ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেন, ইতোমধ্যেই ৪৪৮ জনকে ভিসা দেওয়া হয়েছে, যার মধ্যে ৪১ জন এখন পর্যন্ত কানাডায় পৌঁছেছেন। গতরাতে বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা করেই গাজার রাফায় একটি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে অন্তত ৪৫ জন নিহত হন, আহত হন ২৫০। আগুন ধরিয়ে দেয়ায় অনেক শরণার্থী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে বলেন, রাফাতে ফিলিস্তিনি বেসামরিকদের ওপর হামলায় আমরা আতঙ্কিত। কানাডা রাফাতে ইসরায়েলি সামরিক অভিযানকে সমর্থন করে না, তাই তাদের ভিসার হার বাড়ানোর এই উদ্যোগ। তবে ভিসা পেলে এখনই গাজাবাসী কানাডায় উড়াল দিতে পারবেন না, এজন্য তাদের ইসরায়েলের অনুমতি প্রয়োজন হবে বলে জানিয়েছে কানাডা। এমনকি মিশরে বায়োমেট্রিক স্ক্রিনিং করার আগেও ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেন, গাজা থেকে সরে যাওয়া বর্তমানে সম্ভব নয় ঠিকই, তবে পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে আমরা আরও বেশি লোককে সাহায্য করতে প্রস্তুত থাকব। এ সময় তিনি অবিলম্বে যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছেন। গাজায় এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩৬,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এই যুদ্ধের পর এখন পর্যন্ত আনুমানিক ১.৫ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা গাজার জনসংখ্যার ৭৫%-এরও বেশি।